আজকে আমি বানাবো আম দই। এখানে দুধ বসিয়ে দিয়েছি। এখানে হাফ লিটার থেকে একটু কম দুধ আছে। এটা ডবল টোনের দুধ। দুধটাকে আমি ভালো করে জ্বালিয়ে নেব। এখানে আমুল পাউডারের গুঁড়ো দুধ নিয়েছি। দুধটাকে একটু জল দিয়ে গুলে নেব। বেশ অনেকটা পরিমাণে দুধ নিয়েছি, গুঁড়ো দুধ। দুধটাকে ভালো করে গুলে নিতে হবে, যেন গোটা না থাকে। এইভাবে গুলে নিতে হবে। দুধটা বেশ খানিকটা জাল হয়ে গেছে। এখন আমি এই গুঁড়ো দুধটা দিয়ে দেবো, দিয়ে ভালো করে জ্বালিয়ে নেব। দুধটা দেওয়ার কারণ হচ্ছে দুধটা ঘন হবে আর খেতেও ভালো লাগে। আমুলের গুঁড়ো দুধ এটা ভীষণ সুন্দর লাগবে, টেস্টটাও খুব ভালো হবে আর দইটা একটু ঘন হবে। যার জন্য এই গুঁড়ো দুধটা দেওয়া। ভালো করে এরকম জ্বালিয়ে অনেকক্ষণ ধরে জাল করে নিতে হবে। দুধটা একটু ঘন করে নিতে হবে। এখানে বেশ কিছুটা দই আমি জল ঝরানোর জন্য ছাঁকনির মধ্যে দিয়ে দিয়েছি। এটা আস্তে আস্তে জলটা ঝরবে, অনেক যেটুকু জল আছে বেরিয়ে যাবে। এখানে একটা প্যান বসিয়ে দিয়েছি। এই প্যানের মধ্যে আমি একটু চিনি ক্যারামেল করে নেব। এখানে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। ফ্রাই প্যানে আমি এখানে এক বাটি চিনি নিয়েছি। চিনিটাকে একটু ক্যারামেল করে নেব। চিনিটা আস্তে আস্তে ক্যারামেল হতে শুরু করে দিয়েছি। এখন আমি গ্যাসটাকে বন্ধ করে দিলাম। কালার শুরু হয়ে গেছে, দেখো। তোমরা চাইলে এমনি প্লেন চিনিও দিতে পারো, কোনো অসুবিধা নেই। তা আমি একটু কালারটা হওয়ার জন্য একটু ক্যারামেল করে নিলাম। এটা দেখতে ভালো লাগে, কালারটা সুন্দর আসে। দেখো চিনিটা সুন্দরভাবে ক্যারামেল হয়ে গেছে। আমি খুব বেশি চিনি নিইনি, এই ছোটো বাটিতে এক বাটি চিনি নিয়েছি, কেননা আমার এখানে হাফ লিটারে একটু কম দুধ আছে। তো বন্ধুরা দেখো আমার দুধটাও ঘন হয়ে গেছে। কতটা ঘন হয়ে গেছে, লাল হয়ে গেছে। দুধটা ভালো করে জ্বালিয়ে নিলে দইটা ভালো বসে, ভালো লাগে খেতে। এখন আমি এই চিনির ক্যারামেলটা দুধের মধ্যে দিয়ে দেবো। সবটা ভালো করে আস্তে আস্তে দিয়ে দেবো। চিনি ক্যারামেলটা দেওয়ার পরে দেখো দুধটা আরও সুন্দর লাল হয়েছে আর ঘন হয়েছে। একটু কিছুক্ষণ টাইম দিতে হবে গলতে। গলে গেলে দুধটাকে আস্তে আস্তে আমি আরও জাল দিয়ে দিয়েছি। একটু শুকিয়ে নেব, অনেকটা জাল দিয়ে এখন আমি কি করব, এখানে আমি নিয়েছি হিমসাগর আম। তো তোমরা হিমসাগর আমটা নেওয়ার চেষ্টা করবে। এই আমটা মিষ্টি হয়, টক হয় না, আর খেতেও ভালো লাগে আর আঁশ থাকে না। যার জন্য আমি এখানে একটা হিমসাগর আমি নিয়েছি। আমটাকে আমি এখন একটু ছুলে কেটে ব্লেন্ড করে নেব। আমটা কেটে নিয়েছি, এখন আমটা এখানে ব্লেন্ড করে নেব।
আমটা পাল্পটা বের করে নিয়েছি। এর মধ্যে আমি নিয়ে নেব কিছুটা টক দই, জল ঝাড়ানো যে টক দইটা, সেই দইটা নিয়ে নেব। নিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নেব, সুন্দরভাবে মিশিয়ে নিতে হবে। দুধটা জাল হয়ে গেছে, দুধটা এখন আমি ঠান্ডা করে নেব। গ্যাসটা বন্ধ করে ঠান্ডা করে নেব। দুধটা আমি ঠান্ডা করে নিয়েছি। এই আঙুল যেন ডুবানো যায় এরকম ঠান্ডা করে নিতে হবে। এখন আমি এই যে দইয়ের পাল্পটা করে রেখেছিলাম এটা দিয়ে দেবো। দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নেব। দই আর আম দিয়ে যে পাল্পটা করে রেখেছিলাম এটা একটু ভালো করে মিশিয়ে নিলাম। আমটা আর দইটা একসঙ্গে মিশিয়ে নিয়েছি। কতটা ঘন হয়েছে দেখো। আম আর দইয়ের পাল্পটা দেখো মিশিয়ে কতটা ধরতরা হয়েছে, ঘন হয়েছে। এখন আমি এখানে যে মাটির পাত্রটা নিয়েছিলাম এটা একটু গরম করে নিয়েছি। ঠান্ডা হলে কিন্তু ভালো হবে না, এটা একটু গরম করে নিতে হবে। এর মধ্যে আমি খানিকটা দই চারিদিকে লাগিয়ে নেব। চার সাইডে সুন্দরভাবে লাগিয়ে নেব। যেটুকু বেশি হবে এটা উঠিয়ে রাখবো। সাইডে লাগিয়ে নিতে হবে। এখন আমি এটা ঢেলে দেব। ফুল এক বাটি হয়েছে। এটা ভর্তি করে দিলাম আর বাকিটা এই প্লাস্টিকের দইয়ের যে বাটিটা ছিল তার মধ্যে রেখে দিলাম। এখন এটাকে ভালো করে ঢাকা দিয়ে সারা রাত্রি রেখে দিতে হবে। দিয়ে একটা টাওয়াল দিয়ে ঢাকা দিয়ে দিতে হবে। মোটা কিছু দিয়ে এইভাবে ঢাকা দিয়ে দিতে হবে। গোটা রাত্রি রেখে দিয়ে আমি সকালে এটা বের করে তোমাদেরকে দেখাবো কেমন দইটা হয়েছে। তো এখন এখানে রাখছি। তো বন্ধুরা আমার দই হয়ে গেছে, দেখো কত সুন্দর হয়েছে, তোমাদের দেখাচ্ছি। একদম ক্ষীর দই হয়েছে। এটা খেতেও খুব ভালো লাগবে। তোমাদের কেমন লাগলো জানিও। একদম ক্ষীর দই হয়ে গেছে। এইভাবে বানিয়ে নিতে পারো আম দই। তোমাদের ভালো লাগলে একটা লাইক কমেন্ট করো আর বন্ধুদের সঙ্গে শেয়ার করো। দেখা এরপর আর সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে দিও। তো আজকে এটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। দেখা হচ্ছে পরের ভিডিওতে। এখন এই পর্যন্ত, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।